নমস্কার, স্বাগত জানাই জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে। আজকে বলবো মকর রাশির জুলাই মাস 2024 কেমন যাবে। আসলে কোনো গ্রহ বা কোনো রাশির যখন শুভ ফল পাওয়া যায় তখন সেটা বলতেও বেশ ভালো লাগে। মকর রাশির কিন্তু খুব শুভ পাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। বেশ ভালো ভালো তথ্য আছে, সেভাবে চললে প্রচুর লাভ, প্রচুর সুন্দরভাবে এই মাসটা কাটানো যেতে পারে। সবার আগে বলবো স্বাস্থ্যভাব। সেখানে গ্রহ অধিপতি, রাশি অধিপতি আছেন শনি মহারাজ। তিনি কিন্তু দ্বিতীয় ঘরে বিরাজ করছেন স্বরাশিতে, এবং তার বক্রী দৃষ্টি পড়ছে তার নিজস্ব রাশিতে। সুতরাং এখানে কিন্তু এই যে আবহাওয়া পরিবর্তন বা সেই সেই কারণে পরিবর্তিত আবহাওয়ার কারণে শারীরিক ছোটোখাটো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া বড় কিছু সমস্যা কিন্তু এ মাসে মকর রাশির জাতক জাতিকার জন্য নেই। এবারে বলবো বিদ্যাভাব কেমন থাকবে। আমরা চতুর্থ ভাব থেকে বিদ্যার স্থান, প্রাথমিক স্থানটা দেখে থাকি। সেখানে কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ এখানে চতুর্থভাবে বিরাজ করছে মঙ্গল, এবং সে নিজস্ব রাশিতে বিরাজ করছে। সুতরাং কারক গ্রহ যখন নিজস্ব রাশিতে বিরাজ করে তখন খুব ভালো ফল দিয়ে থাকে। সুতরাং শিক্ষার ক্ষেত্রে খুব ভালো মনোযোগ পাচ্ছি, আগ্রহ পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। গুণী মানুষ দ্বারা উপকৃত হবার সম্ভাবনা আছে। শুধু অযথা ভ্রমণ এবং শরীরের প্রতি নজর রাখতে হবে। চতুর্থ ঘরের প্রাথমিক শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে। এবারে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্র, সেখানে সবচাইতে ভালো অবস্থান আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহিত্য শিল্পকলায় সুনাম আসবে, সম্মান লাভ হবে, স্বীকৃতি লাভ হবে, কৃতকর্মে বিশেষ সাফল্য পাওয়া যাচ্ছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, চ্যালেঞ্জ নেবার মতো মানসিকতা তৈরি হবে, পুরস্কার প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 13 তারিখের পর মঙ্গলও সেখানে এসে উপস্থিত হবে, আরও বেশি অনুকূল ফল পাওয়া যাবে। সরকারি বিশেষ প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য তথা আনুকূল্য দেখতে পাওয়া যাচ্ছে। নিজস্ব কর্মের বিশেষ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের জায়গাটা কিন্তু বেশ ভালো। উচ্চশিক্ষার মাধ্যমে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করবার খুব সুন্দর জায়গা আছে। নবম ভাব থেকে আমরা ভাগ্যের স্থানটাও দেখে থাকি। অধিপতি বুধ, তাতে বৃহস্পতির দৃষ্টি আছে, তাই ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। যদিও কেতু এখানে সামান্য অসুবিধা করলেও বৃহস্পতির এত সুন্দর দৃষ্টি এখানে আছে যে ভাগ্যস্থানটা খুব ভালো দেখতে পাচ্ছি। সুতরাং কর্মের স্থানটা, শিক্ষার স্থানটা খুব ভালো, সেই সঙ্গে ভাগ্যের স্থান ভালো প্রবাহিত হবে। সেটা কর্মস্থান অটোমেটিকলি ভালো হবে। আমরা কর্মস্থান দশম স্থান থেকে দেখে থাকি। অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, কর্মক্ষেত্রে এখানে যথেষ্ট অনুকূল থাকছে। দক্ষতার ভিত্তিতে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে চাকরি পাবার যোগ তথা নতুন চাকরিতে পদোন্নতি দেখা যাচ্ছে। ব্যবসায় ঝুঁকি নেবার মতো সাহস থাকছে, ব্যবসায় যথেষ্ট উন্নতি থাকছে। বাকি ছিল দাম্পত্য জীবনের অধিপতি গ্রহ চন্দ্র, সে সুখের জায়গায় আছে। সপ্তম ঘরে চন্দ্রস্থান, সুখ বিরাজ করছে। সেখানে 7 তারিখে শুক্র এসে আরও রোমান্টিকতা বৃদ্ধি করে দেবে, কিন্তু 16 তারিখে সেখানে আবার রবি এসে যখন ঢুকবে তখন অহেতুক নিজেদের মধ্যে ঝামেলা, মনোমালিন্য, মন কষাকষি হতে পারে। এছাড়া কিন্তু দাম্পত্য স্থানও এই মাসটি মকর রাশির জন্য খুব ভালো যাচ্ছে। সুতরাং ওভারঅল মকর রাশির যারা চাকরি খুঁজছে, যারা বেকার আছেন তাদের জায়গাটা খুব সুন্দর। যারা শিক্ষা দীক্ষার মাধ্যমে আছেন তাদেরও প্রচুর সুবিধা আছে। প্রেম ভাগ্য যথেষ্ট ভালো, নতুন প্রেমের সম্ভাবনা আছে। প্রেমিক দুজনের মধ্যে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে। সব মিলে মকর রাশির জুলাই মাস খুব ভালো যাচ্ছে।